হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ভালো না থাকার কারণটা কি? অবশ্যই ভালো আছি। আর চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আর এই যে জামা কাপড়গুলো মেলতে দেখছো, এগুলো কিন্তু পুরানো, মানে কালকের জামা কাপড় যেগুলো দিয়েছিলাম। আর কি বলবো তোমাদের, কাল বলেছিলাম না যে জামা কাপড় এই মেলছি এই পর্যন্ত, জানি না এগুলো শুকাবে কিনা। একদম সত্যি, একদম সত্যি। জামা কাপড়গুলো মেলেছি, মেলে টেলে নিচে গিয়ে ভাজা টাজা করেছি, করার পরে খেতে বসেছি। আর যাবে কোথায়? আর বৃষ্টি, ঝরঝর করে বৃষ্টি নেমে এসছে। আবার সমস্ত কিছু তুলে টুলে তাই মানে খেতে খেতে তুলে নিয়ে গিয়ে তারপরে আবার আসলাম বলছি, খেতে বসলাম। যাই হোক, কথাবার্তা উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। এখন সবাই চলে গেছে যে যার মতন, যার যার নিজস্ব কাজে। আমিও আমার নিজস্ব কাজ শুরু করেছি, যদিও মোটামুটি ম্যাক্সিমামটা হয়ে গেছে। আরও ম্যাক্সিমাম আর মিনিমামের কোনো কথাই নেই, মানে সংসারে ম্যাক্সিমামের কোনো কথাই নেই। এই যে ঠান্ডার মধ্যে না, আমার আবার ঠান্ডা লেগে গেছে, মানে হঠাৎ করে ঠান্ডা পড়েছে আর আমার আবার ঠান্ডা লেগে গেছে। চলো, সংসারের কাজকর্ম তো আছেই, চলতেই থাকবে, এটা তো নিত্যদিনের কাজ। শুরু করি আজকের ব্লগটা আর তোমাদের সাথে শেয়ার করি। রান্নাবান্নার সব কিছুই কমপ্লিট। এটাও আবার ছাঁকছি, আবার অবস্থা দেখেছো। এখন এই দুধটা ছিল কালকে, এটা এক্সট্রা রয়ে গেছে, এটা আমি খেয়ে নেব। ওর সাথে একটা জিনিস মেশাবো, মিশিয়ে খেয়ে নেবো। আর এখন আমি দুধ জাল দেবো, দেখেছো। প্রায় দিনই ভাবি আমি আমার মর্নিং রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব, বাট মর্নিং রুটিন হিসাবে শেয়ার করা হয় না। কারণ সত্যি কথা, অ্যাকচুয়ালি মর্নিং রুটিনটা আমার প্রচণ্ড হেভি থাকে, বুঝলে। মর্নিং রুটিনটা আমার প্রচণ্ড হেভি থাকে, সেটা আমি যদি তোমাদের সাথে শেয়ার করতে যাই আমার নিজেরই প্রবলেম হয়ে যাবে। তার কারণ হলো, কীরকম বোকা দেখো, এটা নিয়ে আমি ঝাঁকাচ্ছি, আমার মাথা গেছে। মর্নিং রুটিনটা এতটাই হেভি থাকে আর এতটা ব্যস্ততা থাকে, যার জন্য সেটা আমি ঠিকঠাকভাবে শেয়ার করতে পারি না। এই যে দুধটা এখন জাল দেবো, এটাই বাকি আছে আপাতত। রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। রান্নাবান্না বলতে নিরামিষ। তোমরা বেশিরভাগ দিনই শোনো আমাদের নিরামিষ, কারণ হ্যাঁ, আমাদের একটু নিরামিষটা বেশি হয় আর কি। তো চলো এখন দুধটা জাল দিয়ে নিই। বলতে দুধটা জাল দিতে বসাবো, বসিয়ে বাকি কিছু কাজ আছে সেগুলো করব। কাজ বলতে রেগুলার যেটা আমার জন্য, মানে আমি শেষের দিকে করে থাকি, শেষে মানে যেটা সবাই হয়তো আগে করে, আমি সেটা শেষে করি। সেটা হলো এই ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা। কারণ সবাই যখন ঘরের মধ্যে ঘুরঘুর করে না, তখন আমার এই ঘর ঝাড় দেওয়াটা ঠিক হয় না, কেন জানি না। সবাই যেহেতু সকালবেলাটাতেই ব্যস্ত থাকে, সেই জন্য আমাদের এই ঘর ঝাড় দিতে গেলে খুব একটা প্রবলেম হয়। আমি কী করি, ম্যাক্সিমাম দিন এটাই করি আর কি। যখন সবাই চলে টলে যায়, তারপরে গিয়ে আমি শান্তিতে ঘর ঝাড় দেওয়া, মোছা সবটা করি। আর মোছাটা তো আমি মানে মোটামুটি ওই এতেই করে থাকি, কি বলে ওনার স্নান করার আগে। তার আমার কষ্ট হয়, এটা সত্যি কথা। তোমরা যে যাই বলো, ভাবতেই পারো বাসি ঘরেরা এইসব করতে হয় না, কিছু করার নেই। এখন এলাম বাসন মাজবো এখন। তারপরে স্নান করবো। স্নান করে নিয়ে পুজো করতে যাবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। আর কি মশা হয়েছে, কি যে বলবো, মশার কোনো মা বাবা নেই, এত মশা কেন হয়েছে তো কি জানি। আমাদের এখানে বাগান তো, বাগানের জন্য দেরি হয়ে গেছে। ঠাকুরের বাসন মাজতে এলাম, ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে পুজো করব। আজকে আর মা
সকালবেলা মেজে যাওয়ার টাইম পাইনি। আর আগের দিন মেজেছিলাম দেখেছো পিতাম্বরী দিয়ে, কিন্তু আজকে আর পিতাম্বরী নেই। এই যে তেঁতুল দিয়ে মাজছি। স্নান ফান কমপ্লিট করে জামা কাপড় সব মেলে দিয়েছি। তেঁতুল দিয়ে মাজার এক মজা আছে। মজা হলো, মজা নয় সাজা। পিতাম্বরী দিয়ে একেবারেই মেজে নেওয়া যায়, আর তেঁতুল দিয়ে মাজলে কি হয়, তেঁতুলটা মাখিয়ে আগে রেখে দিতে হয়, মানে সময় সাপেক্ষ আর কি। তারপরে তেঁতুল দিয়ে মাজতে, এই স্কচব্রাইট দিয়ে সাবান দিয়ে মাজো, আর ওটা দিয়ে মাজো, ওর নাম কি, বালি মাটি দিয়ে মাজো, একই ব্যাপার। প্রথমে তোমাকে তেঁতুল দিয়ে মাজলে তেঁতুলটা মাখিয়ে রাখতেই হবে, না হলে এই যে কালচে দাগগুলো, ছোপগুলো আর উঠবে না। মেজে নিই, ঠিক আছে? তারপরে আসুন আমরা খেতে বসছি। আর আজকে রান্না তো তোমাদের দেখাইনি, রান্না হয়েছে পালং শাক, এটা আগে দেবো, পালং শাক, লাউয়ের খোসা ভাজা আলুর সাথে, আগে একদিন দেখিয়েছিলাম, লাউয়ের খোসা ভাজাটা বেশ ভালোই লাগে। আর লাউ এর ঘন্ট, নিরামিষ সবটাই। ওই যে সকালে বললাম নিরামিষের ভাগটা বেশি হয় আমাদের। খেয়ে দিয়ে নিয়ে তারপরে আইতাছি। এটা দেবো কোথায়, দিয়ে দেবো একেবারে, তাহলে আমার ঝামেলা হবে না। সেই আলু এনেছো দাও, সেই আলুটা, ওই আলুটা আনবে, ওই আলুটা ভালো, আর এই আলুটা একদম বাজে। আচ্ছা দেখো না, আমি তো জানাচ্ছি পরিস্থিতি নিয়ে এসেছি, কিন্তু ভালো আলু এনেছো। চলো আমরা খেয়ে দিয়ে নিই। হ্যাঁ দেখো খেয়ে দিয়ে কোথায় এলাম, টমেটো তুলতে। আর বলো না, বৃষ্টি আসছে। তো এই গাছে কটা টমেটো পেকেছে, সেদিন তোমাদের দেখাচ্ছিলাম না যে টমেটো গাছটা, ওই দেখো টমেটো পেকেছে। তো গাছ থেকে তোলার একটা মজাই আলাদা। এই টমেটো গাছ থেকে টমেটোগুলো তুলে নিয়ে ঘরে যাবো, আর ওদিক দিয়ে কি শাস্তি, দৌড়িয়েছিলাম ছাদে। চলো দেখো 3টে টমেটো তুললাম। বৃষ্টি এসে গেছে, বৃষ্টি। আর এই যে 3টে টমেটো পেকেছে, তাই তুলে আনলাম। বৃষ্টিও এসে গেছে, ঝুরু ঝুরু ঝুরু, ঝিরিঝিরি ঝর্ণা। খাওয়া দাওয়া করে নিলাম, নিয়ে টমেটো 3টে, বাপরে, টমেটো 3টে তুলে আনলাম। ও এই 3টে রাখবো, দাঁড়াও রেখে আসি। টমেটো 3টে তো রেখে আসলাম। আর এখন না ভীষণ একটা কষ্ট হচ্ছে, ভীষণ, মানে এতটাই কষ্ট হচ্ছে বলে বোঝানোর মতো না। জামা কাপড়গুলো তুলে এনেছি, সেগুলো ভাঁজ করতে হবে না, তো জামা কাপড়গুলো ভাঁজ করে আমি শুয়ে পড়বো, শুয়ে ভিডিওটা এডিট করবো, করে আবার সন্ধ্যাবেলার মধ্যে তোমাদের জন্য পোস্ট করব, বুঝলে। আর ওর বাবাই গেছে একে আনতে, ছেলেকে আনতে। গাড়িটা নেই তো, ভীষণ অসুবিধা হচ্ছে, ভীষণ ভীষণ মানে ভীষণ। আর সেই পরিমাণে খরচও হচ্ছে। পার ডে স্কুল যেতে, মানে ছেলেকে নিয়ে স্কুলে যেতে দিয়ে আসতে খরচ হচ্ছে 60 টাকা করে ডেলি। 60 টাকা বলছি, মানে ওর বাবাই মাঝে মাঝে আবার হেঁটে, অনেকটা দূর রাস্তা, কি করবে, অত রোজ রোজ মানে হয় নাকি, হেঁটে আসে, সেই জন্য 60 টাকা, না হলে 80 টাকা করে খরচ ডেলি। কেউ 20 টাকা নেয়, কেউ 25 টাকা নেয়। 20 টাকা করে নিলে একটু কম হয়, 20 20 40। আর ওই ওর বাবা যখন একা যায় একা আসে, তখন ওই 10 10 20 40 20 60 টাকা, এই 60 টাকা হয়ে যায়। কেউ যখন 25 টাকা নেয় না, তখন 80 টাকা না 70 টাকায় লেগে যায়। কি
কি করব, কিছু করার নেই। গাড়িটা যতদিন না দিচ্ছে ততদিন আর মানে সেই শান্তিটা নেই। চলো আমি একটু শুই, আর ভিডিওটা এখানে শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আমার কষ্ট হচ্ছে, হাঁপ লাগছে, মানে কি বলো তো, খেতে বসেছি আর দৌড়ে মানে খেয়ে দিয়ে উঠতে উঠতে বৃষ্টিটা এসে গেছে তো হালকা, দৌড়িয়েছি ছাদে, তোমাদের আর সেটা দেখাতে পারিনি। দৌড়িয়েছি ছাদে হাতটা ধুয়ে কোনো রকমে, এসে আবার টেবিলগুলো মুছলাম, বাসন কটা মাজলাম। বাসন বলতে একটা বড় বাটি ছিল আর থালা দুটো, এই মাজলাম। তারপরে গিয়ে তাই ভাবলাম টমেটোগুলো ভিজে যাবে মানে টমেটো কী বলো তো, পেকে গেছে তো, জল লাগলে এবার নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য টমেটোগুলো তুলে আনলাম। আর বললাম ওটাও তোমাদের সাথে শেয়ার করি, সেই দেখিয়েছিলাম টমেটো হচ্ছে কত। তো এই হলো ফ্যাক্ট। আর এখন আমি টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন আমি একটু শোবো, আর পাচ্ছি না, ভীষণ একটা কষ্ট, চেক করে চলে এসে যাবে।